আজ আমরা সুজি ও আলু দিয়ে এমন একটি ক্রাঞ্চি স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো যেটা আপনারা আপনাদের ছোট খিদে মেটাতে কিংবা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এই স্ন্যাক্সটা খেতে যেমন টেস্টি, বানানো তেমনই ইজি। তো শুরু করা যাক আমাদের আজকের এই ইজি অ্যান্ড টেস্টি স্ন্যাক্সের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে গ্রেটারের বড় হোলের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আমাদের এখানে সম্পূর্ণ আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। জল দেওয়ার পর আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলেই জল থেকে আলুটাকে ছেঁকে নিচ্ছি, নিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 3 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচ জিরে, 1 চামচ সাদা তিল, 1 চামচ চিলি ফ্লেক্স, 2টো কাঁচা লঙ্কা কুচি। 30 সেকেন্ডের জন্য এইগুলোকে আমি সতে করে নেব। 30 সেকেন্ড বাদ এর মধ্যে দিয়ে দিতে হবে 2 গ্লাস জল। জলটা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আলু। আলুটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে যখন একটা বয়েল চলে আসবে তখন দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। দিচ্ছি 300 গ্রাম সুজি। সুজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউয়াসলি মিক্স করতে হবে। দেখুন আমাদের এখানে সুজিটা একটা ডো ফর্মে চলে এসেছে আর কড়াই থেকেও ছেড়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এই সুজিটাকে একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নেওয়ার পর গরম অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে। ঠান্ডা অবস্থাতে একদমই মাখবেন না, কারণ ঠান্ডা অবস্থাতে মাখার পর যখন আপনারা স্ন্যাক্সটাকে তৈরি করবেন তখন স্ন্যাক্সটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমাদের এখানে মাখা হয়ে গেছে, একটা ডো রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে থেকে অল্প পোর্শন নিয়ে হাতের তালুতে রেখে ভালো করে গোল করে নিতে হবে। তারপর একটা আঙুল দিয়ে সেন্টারে হোল করে নিতে হবে। ব্যাস আমাদের এখানে একটা রেডি হয়ে গেছে। এইভাবেই বাকিগুলোকে রেডি করে নিতে হবে। এদিকে আমি আগে থেকে মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে এগুলোকে দিয়ে দিতে হবে। তারপর ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণে এদের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসে আর এগুলো যতক্ষণ না ক্রিস্পি হয়। দেখুন আমাদের স্ন্যাক্সের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি এখানে স্ন্যাক্সটাকে সসের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গেও খেতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।